দেখুন একদম নরম জুচি, খেতে এতটা ভালো লাগে। অসাধারণ হয়েছে খেতে। নমস্কার বন্ধুরা, পলি কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে একদম অন্যরকম স্টাইলে কাঠি কাবাব বানিয়ে দেখাবো। প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। এই দেখুন এখানে আমি কাঠি কাবাব বানানোর জন্য হাড় ছাড়া চিকেন নিয়েছি। চিকেনগুলো আমি ব্লেন্ডার জারে পেস্ট করে নিব। একটি ব্লেন্ডার জার নিয়েছি, এখন জারের মধ্যে চিকেনগুলো দিয়ে দিব। নিয়েছি গাজর কুচি, একটি মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিব, এভাবে টুকরো করে কেটে নিয়েছি। দেব ধনে পাতা, 3টে কাঁচামরিচ, কয়েক কোষ রসুন, কিছুটা আদা কুচি, একটি এরকম ছোট সাইজের বান নিয়ে নিয়েছি, এটাও দিয়ে দিব। ছোট ছোট টুকরো করে দিতে হবে। বন্ধুরা আমি তো এখানে বান দিচ্ছি, আপনারা চাইলে পাউরুটিও দিতে পারবেন। পাউরুটি দিলে 2 পিস দিতে হবে। সব কিছু একসাথে আমি পেস্ট করে নিব। বন্ধুরা দেখুন আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এখন এতে কিছুটা মশলা মেখে নিব। দিয়ে দিব 3 চামচের মতো ময়দা, দিয়ে দিব গরম মশলা, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, দিব হাফ চামচ ঘি। আপনারা চাইলে বাটারও দিতে পারবেন কিংবা সাদা তেলও দেওয়া যাবে। ভালো করে মেখে নিব। ভালো করে মেখে নিয়েছি। বন্ধুরা আজকে আমি এই পাইপিং ব্যাগ দিয়ে কাঠি কাবাব বানিয়ে দেখাবো। আর এই ব্যাগটা কিন্তু আমি দেখুন আটার প্যাকেট দিয়ে নিজে ঘরে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে দোকান থেকে কেনা যে পাইপিং ব্যাগগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে করতে পারবেন। দেখুন, কিংবা এরকম পাইপিং ব্যাগ বানানো ছাড়া শুধুমাত্র আটার প্যাকেটে ঢুকিয়েও কিন্তু এভাবে কোনার দিকটা কেটেও আপনারা এই কাঠি কাবাবটা বানাতে পারবেন। এভাবে বানিয়ে নিলে একটু সুবিধা হয় বানাতে। এই দেখুন এভাবে কোনার মতো করে কেটে পাশের দিকটা এভাবে আমি আগুনে একটু পুড়িয়ে নিয়েছি। খুব সুন্দর পাইপিং ব্যাগ হয়ে গেছে দেখুন। এখন আমি এই পাইপিং ব্যাগের মধ্যে মিক্সারটা ঢুকিয়ে নিব। বন্ধুরা দেখুন আমি মিক্সারটি পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এখন এদিকে ভালো করে বেঁধে নিতে হবে শক্ত করে। এখন খুব ভালো করে বেঁধে দিচ্ছি। আপনারা চাইলে রাবার ব্যান্ডও আটকিয়ে দিতে পারবেন। আর দেখুন আমি এই কাঠিগুলো নিয়েছি, এই কাঠিগুলো দিয়ে আজকে আমি কাঠি কাবাব বানিয়ে দেখাবো। আর এই কাঠিগুলো বাজারে কিনতে পাওয়া যায়। বন্ধুরা দেখুন এখন আমি এই কাঠিটি পাইপিং ব্যাগের মধ্যে যতটা আমি কাঠি কাবাব বানাবো ততটা ঢুকিয়ে দিব। এই দেখুন এই জায়গাটা কিন্তু আমি এভাবে ফাঁকা রাখবো। এখন এভাবে চাপ দিলে আস্তে আস্তে করে চাপ দিতে হবে, তার সাথে সাথে কাঠিটাও বের করে নিতে হবে। এই দেখুন খুব সুন্দর কাঠির মধ্যে কিন্তু ঢুকে যাবে। পাইপিং ব্যাগটাও চাপ দিয়ে টান দিতে হবে। এইদিকে কাঠিটাও কিন্তু বের করে নিতে হবে। যতটা কাঠি আছে ততটা এভাবে আটকে যাবে। আর এদিকে আগে থেকে জল ফুটতে দিয়েছি, এখন জলের মধ্যে দিয়ে দিব। প্রথমটা দিয়ে দেখবেন, যদি দেখেন একটু চিকন হচ্ছে তাহলে ব্যাগটাকে কেটে আরেকটু মোটা করে নেবেন। দেখুন আরও একটি দিয়ে দেখাচ্ছি। যতটুকু পর্যন্ত কাঠি আছে এরপর এভাবে বের করে নিতে হবে। দেখুন এভাবে আমি সবগুলো কাঠি কাবাব বানিয়ে নিব। বানানোর সাথে সাথে কিন্তু গরম এভাবে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিতে হবে। বন্ধুরা এভাবে আমি সবগুলো দিয়ে দিব।
সবগুলো আমি কাবাব এভাবে রেডি করে দিয়েছি জলের মধ্যে। আর এখন এগুলো 6 থেকে 7 মিনিটের মতো সিদ্ধ করে নিব। তাহলে এগুলো কাঠির মধ্যে খুব ভালো করে আটকে যাবে, শক্ত হবে কিছুটা, আর খুলে যাবে না সহজে। বন্ধুরা দেখুন, আমি কাঠিগুলো তুলে এখানে ফ্রিজের ঠান্ডা জলের মধ্যে দিব। কারণ আমি ফ্রিজের একদম ঠান্ডা জল নিয়েছি। দেখুন, এগুলো আমি 6 থেকে 7 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন জল থেকে তুলে নিব। তুলে সাথে সাথে কিন্তু এই ফ্রিজের ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন, তাহলে আরও কিছুটা শক্ত হবে ঠান্ডা জলের মধ্যে দিলে। ওরা দেখুন, এগুলো এখানে বেশিক্ষণ রাখা যাবে না ঠান্ডা জলের মধ্যে। 10 থেকে 20 সেকেন্ডের মতো রেখে কিন্তু জলগুলো ফেলে দিতে হবে। আমি চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি। এই তাওয়ার মধ্যে আমি ভেজে নিব। আপনারা চাইলে ছড়ানো যদি কোনো কড়াই থাকে তাহলে ওই কড়াইতে কিংবা ফ্রাই প্যানেও ভাজতে পারবেন। এখন এতে দিয়ে দিব কিছুটা বাটার। আজকে আমি বাটার দিয়ে ভেজে দেখাবো। আপনারা চাইলে সাদা তেলও ভাজতে পারবেন, তবে বাটার দিয়ে ভাজলে কিন্তু এই কাবাবগুলোর মধ্যে দারুণ একটা ফ্লেভার আসবে। এভাবে তাওয়ার মধ্যে একটু ছড়িয়ে দিব। এখন আমি এভাবে দিয়ে দিব। আমি দুইবার করে দিয়ে ভেজে নিব। সবগুলো একসাথে দিলে ভালো করে ভাজা হবে না। তাওয়াটাকে ধরে একটু এভাবে ঘুরিয়ে দিব। অল্প অল্প আঁচ দিয়ে ভেজে নিতে হবে, নাহলে খুব বেশি কালার চলে আসবে, কাবাবগুলো শক্ত হয়ে যাবে। দেখুন, এভাবে একটু উল্টে দিব। কাবাবগুলো ভাজা হয়ে গেছে, আর এরকম করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে আরেকটু হালকা কালারও করতে পারবেন। দেখুন, এগুলো কিন্তু একটু বেশি আঁচ পড়াতে পুড়ে গেছে। যতটা হালকা করে ভাজা হবে ততই কিন্তু ভেতরটা জুসি থাকবে। এখন নামিয়ে নিব। বাকি কাবাবগুলো এভাবে ভেজে নিব। দেখুন, সবগুলো কাঠি কাবাব এভাবে ভেজে নিয়েছি। আর এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। আর দেখুন, আমি পেঁয়াজ কেটে এভাবে সাজিয়ে নিয়েছি। কাঠি কাবাব কিন্তু পেঁয়াজ, শসা কুচি এগুলো দিয়ে খেতে বেশি ভালো লাগে। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই কাবাবগুলো কাঠি থেকে বের করে ছোট ছোট টুকরা করে প্লেটে নিয়ে এর উপরে পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কেচাপ এগুলো দিয়ে কিন্তু সাজিয়ে পরিবেশন করতে পারবেন। ওভাবে খেতে আরও বেশি ভালো লাগে। দেখুন, আমি একটি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন, একদম নরম জুচি, খেতে এতটা ভালো লাগে। দেখুন, উপরটা একটু ভাজা হয়েছে আর ভেতরে কিন্তু একদম নরম। বন্ধুরা, এতে রসুনের দারুণ একটা ফ্লেভার আছে। আর এটা যেহেতু বাটার দিয়ে ভাজা, তো আরো বেশি ভালো লাগছে খেতে। আপনারা চাইলে আর একটু মোটা করেও করতে পারবেন, তাহলে পাইপিং ব্যাগটাকে আরো বেশি করে কেটে নিতে হবে। অসাধারণ হয়েছে খেতে, সত্যি বন্ধুরা, খেতে অসাধারণ হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে না খেলে বিশ্বাসই করবেন না যে কাঠি কাবাবগুলো খেতে এতটা মজার হয়। তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো চলুন, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।